আগে যেমনটি বলছিলাম, বাংলাদেশিদের জন্য শ্রম বাজার উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে এদেশে বিনিয়োগের জন্য দেশটির ব্যবসায়ীদের আহ্বান জানান। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এই আহ্বান জানান তারেক রহমান। আর আনোয়ার ইব্রাহিম শ্রমবাজার, প্রযুক্তি, শিক্ষা ও জ্বালানি সহ নানা খাতে বাংলাদেশকে ফার্স্ট ট্র্যাক ক্যাটাগরিতে রাখার কথা জানান। একই সাথে রোহিঙ্গা সমস্যার সমাধান সহ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় একসাথে কাজ করার কথা জানান তিনি। নুরনবী সরকারের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় ব্যস্ততম দিন পার করছেন। স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর সাথে সাথে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর গার্ড অব অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠকে জ্বালানি, শ্রম, প্রযুক্তি, কৃষি ও শিক্ষা সহ নানা বিষয়ে আলোচনা এবং দুটি সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। বক্তব্য শুরুর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও মালয়েশিয়ার পররাষ্ট্র ও শ্রমমন্ত্রী সমঝোতা স্মারকের নথিপত্র বিনিময় করেন। Strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. Our discussions cover ICT, energy, infrastructure. Now, human resource cooperation, particularly the workers, has been firstly critical for our economic survival, but at the same time has invited a lot of scandals and concern. আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বক্তব্য দেন, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, মালয়েশিয়ার সাথে তাঁর পিতামাতার সম্পর্ক ঐতিহ্যবাহী। দেশের কর্মসংস্থান ও বিনিয়োগে বর্তমান সরকার গুরুত্ব দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অবৈধ শ্রমিকদের বৈধ করা, আটকদের বাংলাদেশে ফেরত পাঠানো ও বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon possible. Enhanced and comprehensive partnership in all fields, and not limited only to trade and investment, although that remains to be pivotal, but also to extend beyond that in terms of collaboration. রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়ার ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, এই সংকটের স্থায়ী সমাধানে আসিয়ানের মাধ্যমে কার্যকর উদ্যোগ নিতে পারে মালয়েশিয়া। I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe and to engage through the good offices of the foreign minister, through ASEAN mechanisms to engage with the Myanmar authorities. বাংলাদেশের সরকার প্রধান বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছালো। আঞ্চলিক অগ্রগতি ও বিশ্ব শান্তি স্থাপনে বিশ্ব দরবারে একসাথে কাজ করবে দুই দেশ। নুরনবী সরকার, ৭১, ঢাকা।